اب اللہ کی مراد، اللہ کی منشا سمجھانے کے لیے انبیاء علیہ السلام نے اللہ کی غرض کو بتانے کے لیے، اللہ کی منشا کو سمجھانے کے لیے اللہ کے بندوں میں ہر قسم کی ناگواری برداشت کی۔ اللہ کو اس زمین پر سب سے زیادہ شہید انبیاء ہوتے ہیں، اس زمین پر سب سے پیارے اللہ کے جو نبی ہوتے ہیں، یہ اللہ کی مراد کو، اللہ کی غرض کو انسانوں تک پہنچاتے ہیں، اور اس پہنچانے میں جو ناگواری جس طرح کی آتی ہے اس کو برداشت بھی کرتے ہیں، اور اس کو برداشت کے ساتھ اللہ کی نعمت سمجھ کر اللہ کی طرف شکایت نہیں کرتے۔ اس لیے سب سے عالی مرتبہ اور سب سے اونچا مرتبہ انبیاء کا ہوتا ہے اس زمین میں، اور موٹی سی پہچان اور موٹی سی نشانی یہ ہے، اللہ پاک پہلے کلمے کے جز کو نہیں بدلتے، آخری کلمے کے جز کو بدلتے رہتے ہیں۔ لا الہ الا اللہ، اکیلے اللہ ہے قابل عبادت، اللہ ہے سب کچھ۔ اس مراد کو سمجھانے کے لیے انبیاء کو واسطہ بناتے ہیں، انبیاء کو ذریعہ بناتے ہیں، آخر میں ان کا نام بھی جوڑتے ہیں۔ چنانچہ ہر نبی کے نام کے ساتھ جو معروف نبی ہیں آپ پڑھتے رہتے ہیں، سنتے رہتے ہیں۔ لا الہ الا اللہ آدم صفی اللہ، لا الہ الا اللہ ابراہیم خلیل اللہ، ایسے ہی آخر تک لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم۔ یہ اللہ کی محبت کی اور اللہ کے تعلق کی نشانی ہے۔ یہ اللہ کے مخلوق میں اللہ کا پیغام پہنچانے کے لیے اپنے آپ کو بھیجتے ہیں، اور جو ناگواری اور جس طرح کی جو تکلیفیں آتی ہیں سب کو برداشت کرتے ہیں، اور برداشت کے ساتھ اللہ سے امید لگا کے چلتے ہیں۔ میرے محترم دوستو اور بزرگوں، আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবান এবং অপরিসীম দয়ালু, যার প্রমাণই হলো যে আল্লাহ তাআলা এই দুনিয়াকে বানাইলেন, এই মানব জাতিকে এই দুনিয়াতে বসবাস করার জন্য ব্যবস্থা করলেন এবং পাঠাইলেন। এই মানব জাতি আল্লাহ তাআলা কেন পাঠাইলেন এটা যাতে করে বুঝতে পারে, কেন পাঠাইলেন এটা যাতে করে আল্লাহ তাআলা মানব জাতি বুঝতে পারে, আল্লাহর উদ্দেশ্যটা, আল্লাহর চাওয়াটা যাতে বুঝতে পারে, এজন্য আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আল্লাহ তাআলার মখলুকাতের মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন বান্দা গণ অর্থাৎ আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণকে এই দুনিয়াতে লাগাতার পাঠাইতে আরম্ভ করলেন। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণ এই দুনিয়াতে আসতেন, আর এই মানব জাতিকে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার উদ্দেশ্য বোঝানোর জন্য ওনারা চেষ্টা করতেন দাওয়াতের মাধ্যমে। আর এই কথাটাকে বুঝাইতে যে অনাকাঙ্ক্ষিত যে অবস্থার সৃষ্টি হইতো, যে অবস্থা কোনোদিন কোনো মানুষে কামনা করে না, চায় না, ইচ্ছা পোষণ করে না, ওই অবস্থার যে সৃষ্টি হইতো, নানান রকমের দুঃখ বেদনা অবমাননার যে অবস্থা, এটাকে তারা বরদাস্ত করতেন এবং এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত মনে করতেন। নিয়ামত মনে করার কারণে আল্লাহর কোন নবী আল্লাহ তাআলার কাছে তার এই কষ্টের কথা বর্ণনা করে কোনো অভিযোগ করেন নাই, এটাকে তারা নিয়ামত মনে করতেন। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আম্বিয়া কেরাম আল্লাহ তাআলার কাছে যে কত প্রিয়, কত মাহবুব, কত কাছের, এটার প্রমাণ ওই কালিমার মধ্যেই পাওয়া যায়। যত নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন সকলেরই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ,
যে আল্লাহ ছাড়া ইবাদত করার উপযুক্ত আর কেউ নাই। ইবাদত করার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, দ্বিতীয় কেউ নাই। আর সাথে সাথে দ্বিতীয় অংশ, অর্থাৎ যে অংশটা প্রায় জামানাতেই পরিবর্তন হয়েছে, বড় বড় নবী যারা ছিলেন, মশহুর নবী, তাদের জামানাতে দ্বিতীয় অংশ পরিবর্তন হয়েছে। যেমনি ভাবে আপনারা নিজেরাও পড়ছেন, বহুবার শুনছেন যে আদম আলাইহিস সালাম দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদামু সফিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিল। তো যেই কালিমার মাধ্যমে মানব জাতিকে আল্লাহ তাআলার উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহ তাআলার চাওয়া বান্দার কাছে বুঝানোর জন্য যে কালিমা আল্লাহ তাআলা দিচ্ছেন, ওই কালিমার সাথে নবীদের নামকেও জুড়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। তো কতখানি প্রিয়, কতখানি মাহবুব, কতখানি আপন হইলে আল্লাহ তাআলা এই কালিমার সাথে, যেখানে আল্লাহ তাআলা একমাত্র, আল্লাহ তাআলার রুবুবিয়তের আলোচনা, আল্লাহ তাআলার মাবুদ হওয়ার আলোচনা, ওই সাথে নবীদের নামকে আল্লাহ তাআলা জুড়ে দিতেন। এইভাবে চলতে চলতে আখিরি নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে আল্লাহ তাআলার উদ্দেশ্যটাকে পুরো করার জন্য ওনাকে নবী হিসেবে পাঠাইলেন, তখন ওনার দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরে মুহতারাম দোস্তার, একটা দলিল, একটা প্রমাণ যে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামগণ আল্লাহ তাআলার কত মাহবুব ছিলেন, কত কাছের ছিলেন, কত প্রিয় ছিলেন, আর কত আপন ছিলেন। আর ওনারা এই দুনিয়াতে কত কষ্ট করছেন, কিন্তু আল্লাহর কাছে কোনোদিন অভিযোগ করেন নাই। দুনিয়াতে এত মহান দায়িত্ব আদায় করতে পারার কারণে যে অবস্থা আসতেছে, এটা কোনো নিয়ামতই মনে করতেন। যত বড় একটা কামের জিম্মাদারি পাওয়ার পরে এতগুলো কষ্ট, এটা আল্লাহ তাআলার কাছে নিয়ামত। নিয়ামত যদি মনে না করতেন, আল্লাহর সাথে ওনাদের যে সম্পর্ক, এই সম্পর্কের খাতিরে আল্লাহ তাআলার কাছে বলে দিতেন, কিন্তু তা বলেন নাই, অভিযোগ কোনোদিন করেন নাই, নালিশ কোনোদিন করেন নাই। अब अल्लाह पाक ने नतीजा भी दिखाया कि जिन जिन खुश नसीब इंसानों ने और जिन मुबारक इंसानों ने अंबिया की बात मानकर अल्लाह की मंशा पूरी कर दी, अपने नबी के तरीके को जिंदा कर दिया और उसके मुताबिक जिंदगी गुजारी, अल्लाह पाक ने उनको कामयाबी की निशानी सुना दी। और रहती दुनिया तक अल्लाह पाक उनकी कामयाबी का ऐलान फरमा चुके, चाहे वो थोड़े हो कौम में, और चाहे वो कस्मा पुरुष हो, और चाहे असबाब के अंदर जो है वो कमजोर हालत में हो, लेकिन अल्लाह पाक ने उनको थोड़ी हालत में, कमजोर हालत में, अपनी मुराद के पूरा करने की गरज में और पूरा करने के इनाम में अल्लाह पाक ने कामयाब करके दिखाया। आप देखें, आदम अलैहिस्सलाम से लेकर हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तक के दरमियान कामयाबी का ऐलान है। आदम अलैहिस्सलाम के दो बेटे, एक काबिल, एक हाबिल। अल्लाह पाक ने हुक्म के पूरा करने वाले हाबिल को कयामत तक के लिए कुर्बानी का जरिया बना दिया और कामयाबी का जो है जरिया बना दिया। और नाफरमानी का जो है शुरू करने वाला काबिल यूं का हमेशा नाकाम और एक बड़ी जो है मुसीबत के और दुनिया में शर के लाने का जरिया बन गया। इसी तरीके से हर नबी के जमाने में जिन लोगों ने बात मानी, चाहे वो थोड़े ही हों, अल्लाह पाक ने उनको कामयाब किया। हजरत हूद अलैहिस्सलाम के मानने वाले थोड़े हैं और सिर्फ 4000 हैं, और बाकी कौम ने अल्लाह के हुक्म को नहीं माना, हालांकि बड़े ताकतवर थे, बड़े कद्दावर थे और दुनिया में बड़ी जो है कुव्वत के मालिक थे, लेकिन अल्लाह पाक ने नाफरमानों को बर्बाद किया और फरमाबरदारों को बचाकर और सारी दुनिया के लिए नमूना दिखाकर ये बात बताई
जो मानेगा हम उनको बचाएंगे। उनमें से एक आदमी मक्के आ गया, जब तक वो हरम में रहा अजाब से महफूज रहा, जो ही हरम से निकला वो नाफरमान उसी सजा में और उसी अजाब में मुब्तला किया गया जिसमें उनकी कौम को हलाक किया गया। इसी तरह 100 साल के बाद हजरत सालेह अलैहिस्सलाम की उम्मत आई, यानी वो नबी बनकर आए। अल्लाह पाक ने मानने वालों को कामयाब करके दिखाया और न मानने वालों को नाकाम करके दिखाया। अगरचे वो थोड़े ही थे 4000, उनको भी अल्लाह पाक ने कामयाब बना दिया। तो रहती दुनिया तक के लिए दस्तूर है कि जो मानेगा उसको बचाएंगे और जो नहीं मानेगा वो तो बर्बाद होकर रहेगा। हजरत नूह अलैहिस्सलाम मेहनत कर रहे हैं और 950 साल की मेहनत के नतीजे में सिर्फ 40 औरत 40 मर्द ईमान लाते हैं। अल्लाह पाक ने उनको बचाकर दिखाया और उनको बसाकर दिखाया और पूरी दुनिया को उनसे आबाद करके दिखाया। इसलिए हज़रत नूह अलैहिस्सलाम को आदम सानी कहते हैं। जी, तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, আল্লাহ তাআলা এই মানব জাতিকে এই জবান দুনিয়াতে পাঠানোর পরে নবুয়তি সিলসিলা ধারাবাহিকতা আল্লাহ তাআলা চালাইছেন। সাথে সাথে আল্লাহ তাআলা এই কথাটা মানুষের সামনে পরিষ্কার করে দিয়েছেন। একটা নমুনা, একটা নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা রাখছেন যে এই দুনিয়াতে আসার পরে নবীদের দাওয়াত অনুযায়ী ওই সমস্ত মানুষ যারা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ তাআলাকে নিজের মাবুদ হিসাবে স্বীকার করার পরে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছেন, সৌভাগ্যবান মানুষ তারা, তাদেরকে আল্লাহ তাআলা কামিয়াব করছেন। এবং যারা নাকি নবীরা আসার পরে তাদের দাওয়াতকে অগ্রাহ্য করছে এবং নিজের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনে নাই, চলাফেরা ওঠা বসা লেনদেন কোনো কিছুর মধ্যেই নবীর তরিকাকে তারা এখতিয়ার করে নাই, অবলম্বন করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য একটা নজির, একটা প্রমাণ, একটা চিত্র আল্লাহ তাআলা খাড়া করে দিয়েছেন প্রত্যেক নবীর জমানাতে। হযরত আদম আলাইহিস সালামের থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম যখন নবী ছিলেন, আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিল। এক ছেলের নাম ছিল হাবিল, আর এক ছেলের নাম ছিল কাবিল। তো হাবিল সে আল্লাহ তাআলার উপর ঈমান আনছে, আল্লাহ তাআলার মনসাকে সে পুরা করছে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মাধ্যমে। পুরা করার কারণে আরেকজনের কাছে এটা বরদাস্ত হয় নাই, তো সে তাকে কতল করে দিছে। হাবিল খুন হয়ে গেল, কোরবানির ধারা শুরু হয়ে গেল যে হকের উপরে চলতে চাইলে কখনো এইরকম কোরবানিও দেওয়া লাগবে। কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের কোরবানি যেটা, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। মানুষ এটাকে জানবে, মানুষ এটাকে বুঝবে। কিন্তু কি করলেন আল্লাহ তাআলা? তাকে কামিয়াবির ফয়সালা করে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত ঘোষণা অব্যাহত থাকবে, আর কিয়ামতে যখন উঠবেন তখন উনি কামিয়াব হবে। আর কাবিল যে নাকি আল্লাহ তাআলার হুকুমের পরোয়া করেনি, আল্লাহ তাআলার হুকুম মতো হুকুমকে নিজের জীবনের জায়গা দেয়নি, আল্লাহ তাআলা বান্দার থেকে যা চাইছিল এটাকে সে পুরা করে নাই, এবং আদম আলাইহিস সালামের তরিকা যে ছিল ওই তরিকাকে সে উপেক্ষা করছে, অস্বীকার করছে। এই যে একটা নাফরমানি শুরু হয়েছে তার থেকে, এই নাফরমানির শুরু করার কারণে
কিয়ামত পর্যন্ত যত নাফরমানি হবে সমস্ত নাফরমানির একটা অবাল তার উপর যে পৌঁছবে সে দুনিয়াতেও নাকাম, কিয়ামত পর্যন্ত সে নাকাম থাকবে কবরে, কিয়ামতের ময়দানে নবীর ছেলে হওয়ার পরও সে নাকাম থাকবে। কারণ হইল নবীর মাধ্যমে তাদের বিবাহীকে যেটা বুঝাইতেছিলেন আল্লাহ বুঝাইতে চাইছিলেন আল্লাহ তাআলা, একজনে সেটাকে বুঝছে আর মানছে, আর একজনে বুঝেও নাই, মানেও নাই, স্বীকারও করে নাই। এই দুই ধারা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। শুধুমাত্র আদম আলাইহিস সালামের সন্তানদের ব্যাপারে এরকম হয়েছে তা না, সমস্ত নবীদের জমানাতেই এরকম হয়েছে। যারা আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলার চাওয়াটাকে নিজের জীবনে নবীর তরিকা অনুযায়ী বাস্তবায়ন করছেন ইবাদতের মাধ্যমে, নবীর তরিকার অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াব করছেন। হযরত হুদ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা নবী হিসেবে এক এলাকাতে পাঠাইলেন, এক বিশাল এক বংশের কাছে পাঠাইলেন। হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াতে একই জিনিসেরই, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহ তাআলাকেই নিজের ইবাদত করার উপযুক্ত মনে করে আল্লাহর হুকুমকে নবীর তরিকা পুরা করা, প্রমাণ দেওয়া, ইবাদত করা। হুদ আলাইহিস সালাম মেহনত করলেন, খুব বেশি মানুষ ওনার কথায় সাড়া দিল না। মুষ্টিমেয় কিছু লোক ওনার কথা সাড়া দিল, ওনার কথাকে মানলো, জিন্দেগি বদল করলো, আল্লাহ তাআলাকে মাবুদ বলে সাক্ষী দিল এবং ওইটাকে আমলের দ্বারা প্রমাণ করলো। তাদের সংখ্যা মাত্র 4000 ছিল। আল্লাহ তাআলা 4000কে কামিয়াব করলেন, কামিয়াবি ঘোষণা দিলেন। বাকি যারা ছিল তারা সংখ্যা অনেক, কিন্তু তারা দুনিয়াতেও মুক্তি পায়নি, আখিরাতেও তারা মুক্তি পাবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, নজির স্থাপন করছেন পরবর্তী কালওয়ালাদের জন্য, আর আখিরাতে তারা ধ্বংসের উপরেই থাকবে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এর 100 বছর পরে হযরত সালেহ আলাইহিস সালাম উনিও মেহনত করলেন। উনি মেহনত করতে করতে কিছু মানুষ সাড়া দিল, ভাগ্যবান মানুষ যারা, তারা মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যারা আমরা দ্বীন ইসলামকে পাইছি, যারা আমরা একজন নবীর তরিকাকে পাইছি, তারা যেন নিজেকে আমরা ভাগ্যবান মনে করি। উনি এই কথাটা বলছেন যে খুশনসিব, ভাগ্যবান মনে করি। এটা নিয়ে যেন কোনো আফসোস না থাকে আমাদের। আজকাল তো অনেকে আফসোস করে, বিজাতির দিকে তাকায়, নিজের উপর আফসোস করে। মেরে মোহতারাম দোস্তর, না, খুশনসিব ওই সমস্ত লোক যারা নাকি ঈমান পাইছে আর যারা নাকি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন যাপন করছে, তারা খুশনসিব, সৌভাগ্যবান। সালেহ আলাইহিস সালামের মেহনতের দ্বারা কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হইল, তারা সৌভাগ্যবানদের কাতারে আসলো, আল্লাহ তাআলার কালিমাকে তারা গ্রহণ করে নিল, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে লাগলো, আল্লাহর হুকুমগুলোকে নবীর তরিকা অনুযায়ী বাস্তবায়ন করে ইবাদতের প্রমাণ দিতে লাগলো, মাবুদ আল্লাহকে মাবুদ বলে স্বীকার করছে, প্রমাণ দিতে লাগলো। তাদের সংখ্যা এরকম 4000ই ছিল, বাকিদের সংখ্যাও অনেক ছিল। কিন্তু মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যেই কয়জনে মানছে ওই কয়জনই কামিয়াব হয়েছে। তাদেরকে তারা দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে কামিয়াবির ঘোষণা দিচ্ছেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াব করে সমস্ত দুনিয়াবাসীদেরকে দেখাইবে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, অনুরূপ ভাবে হযরত নূহ আলাইহিস সালামের মেহনতের কথা আমরা এবং সময়কাল সম্বন্ধে আমরা জানি। 950 বছর পর্যন্ত মেহনত করছেন। 950 বছর মেহনতের ফলে খুব বেশি মানুষের ভাগ্য বদল করতে পারে নাই, সৌভাগ্যবানদের খাতারে নাম দেখাইতে পারে নাই। মাত্র 40 জন মহিলা আর 40 জন পুরুষ নূহ আলাইহিস সালামের দাওয়াতকে স্বীকার করছেন, জিন্দেগি বদল করছে, আল্লাহর হুকুমের মতো চলছে। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এই দুনিয়াবাসীকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের সামনে আল্লাহ তাআলা একটা সাক্ষ্য রেখে দিলেন যে সংখ্যায় কম আর বেশির কোনো পরোয়া আমার নাই। আমার তো পরোয়া হলো ওই সমস্ত লোকদেরকে নিয়ে যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ে ঈমান আনবে এবং আমার হুকুমগুলোকে ওই জমানার নবীর তরিকা অনুযায়ী পুরো করে প্রমাণ দিবে। তারা হলো আমার কাছে আপন। শুধু তাদেরই দায়িত্ব আমি নেব, তাছাড়া অন্য কারো দায়িত্ব আমি নেব না। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এই 80 জনকে রেখে পুরো দুনিয়াকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। সাইলাব দিয়ে আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে ডুবে শেষ করে দিলেন। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, শুধু ওই 80 জনকে আল্লাহ তাআলা হেফাজত করেন নাই, বরং পরবর্তীকালে আল্লাহ তাআলা ওনাদের দিয়ে দুনিয়াতে
এই মানব জাতির সিলসিলা যেটা, এটা ওনাদের থেকে দ্বিতীয়বার আল্লাহ তাআলা চালাইছেন। একবার তো হযরত আদম আলাইহিস সালামের থেকে আদম আলাইহিস সালামের মাধ্যমে এই দুনিয়াতে মানব জাতির বিকাশ প্রসার শুরু হয়েছিল। দ্বিতীয়বার হযরত নূহ আলাইহিস সালামের ওই 40 জনের মধ্যে থেকে কয়েকজনকে দিয়ে মানব জাতির বিকাশ আর প্রসার শুরু হইল। এই জন্য নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা আল্লাহ তাআলার দস্তুর, আল্লাহ তাআলার নিয়ম আবহমান দুনিয়াবাসীদের জন্য। যে কেউ ওই কালিমাতে বিশ্বাসী হবে, ঈমান আনবে, জামানার নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুমকে পুরা করবে, তার জিম্মাদারি শুধু আল্লাহ তাআলা শুধুমাত্র তাদেরই জিম্মাদার। আর যারা এটা করবে না, তাদের কোন জিম্মাদারি আল্লাহ তাআলার উপরে নাই। তাই সংখ্যায় যত বেশি হোক না কেন, সংখ্যায় যত কম হোক না কেন, চাই তারা যে কোনো স্তরের হোক না কেন, একবারে নিঃস্ব ফকির হোক, সহায় সম্বলহীন হোক, বা তাদের জিজ্ঞাসা করার মতো কেউ না থাকুক, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাদের কি আল্লাহ তাআলা কামিয়াব করবেন, তাদের কি আল্লাহ তাআলা জিম্মাদারি নেবেন। অন্য কারোর কামিয়াবি জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন না, কাউকে কামিয়াব করবেন না। তাদেরকে দুনিয়াতেও আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আখিরাতেও তারা ধ্বংস হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে বড় সংখ্যার কোনো মূল্য নাই, সম্পদ আল্লাহ তাআলার কাছে মূল্যহীন। আল্লাহর কাছে একমাত্র দাম হলো আল্লাহর হুকুমের বাস্তবায়ন, নবীর তরিকার প্রতিফলন এবং আল্লাহর উপরে ঈমানদার হওয়া, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাসী হওয়া। এইটাই শুধু আল্লাহ তাআলার কাছে দামি।